আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে বায়োলজির যে চ্যাপ্টার, যেটাকে আমরা প্রাণী বিজ্ঞান বলে থাকি। প্রাণী বিজ্ঞানের মধ্যে কিভাবে ফিশ নিয়ে আসলে ব্রিফ করা যায়। আপনারা জানেন যে ঘাস ফড়িং, তারপরে মাছ বা কার্প মাছ, বা আমরা যেটাকে কৃষি শিক্ষা বলে থাকি, সেই জিনিসগুলো নিয়ে আসলে কিভাবে একজন টিচার প্রোঅ্যাক্টিভ হইতে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে পড়াবে। তো চলে আসেন, আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে আমরা নতুন একটা লাইভ সিমুলেশন নিয়ে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা কার্ভ মাছ। আপনারা যারা টিচার, ট্রেনার বা ইনস্ট্রাক্টর, তারা খুব সহজেই কিন্তু একটা স্টুডেন্টের মধ্যে একটা মাছ আসলে দেখতে কেমন, কোথায় কি কি থাকে, সেটাকে একদম 3D সিমুলেশন আকারে আপনারা দেখাতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। দেখেন, শহরের অনেক কিন্তু স্টুডেন্ট, তারা জীবনে আসলে মাছ দেখেই নাই অনেকে, বা এবং একটা মাছ যে পানিতে কিভাবে থাকে সেটা কিভাবে দেখানো যায়, সেটা যদি আমরা একটু দেখি। যে আমরা এখানে দেখাচ্ছি একজন একটা কমন কার্প মাছ আমরা দেখাতে পাচ্ছি। দেখেন যে পানির নিচে কিভাবে সুন্দর করে একটা কার্প মাছ আছে, এবং সে কখনো কাদামাটি খাচ্ছে বা শ্যাওলা খাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা প্রোঅ্যাক্টিভ ওয়েতে স্টুডেন্টদের মধ্যে ব্রিফ করতে পারবেন। শুধু তাই না, আমি যদি চিন্তা করি একটা মাছের অ্যানাটমি, এবং চাইলে এটাকে কিন্তু বড় আকারে করে দেখানো যায়, ঘুরিয়ে ঘুরিয়েও দেখানো যায় এটাকে। স্কেলেটন যদি আমরা দেখাই, মাছের যে কঙ্কাল, তাকেও কিন্তু আপনি আসলে দেখাতে পারবেন এইভাবে স্টুডেন্টদের মধ্যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। তার ইন্টারনাল অর্গান গুলো কেমন সেটা এখানে দেখানো যায়। দেখেন এখানে কিন্তু ইন্টারনাল অর্গান গুলো দেখানো আছে। মাছের ব্রেন কোথায় থাকে, কিভাবে থাকে, স্টোমাক কোথায় থাকে, লিভার কোথায় থাকে, এরপরে হচ্ছে এর স্পাইনাল কর্ডটা দেখতে কেমন, মাছের গিলসটা কেমন। এবং শুধু তাই না, একটা মাছ আসলে কিভাবে পানির মধ্যে ডুবে থাকে এবং উপরে ওঠে সেটাও কিন্তু দেখানো যায়। আমরা যদি এখানে দেখি একটু সুইম ব্লাডার, যদি আমি এখানে দেখাই যে একটা মাছ আসলে কিভাবে কাজ করে, তার দেখেন আমরা যেটাকে বাংলায় ফুলকা বলে থাকি, যে মাছের সেটা দিয়ে কিভাবে কাজ করে, রাইজিং, স্নিকিং, সে কিভাবে যে ডুবে যাচ্ছে, আবার দেখেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে হচ্ছে একবার উপরে ওঠে একবার নিচে নামে। তো সুপ্রিয় দর্শক, যারা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড নিতে আগ্রহী বা যারা এক্সপেরিমেন্ট করতে চান, আমাদের ব্যাকবোন কম্পিউটার শোরুমে আসেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।